আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ডাক্তার মতিউর রহমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আজকে কথা বলবো যাদের অস্টিওপাইলিস ওডিএস এবং বাধাগ্রস্ত মলত্যাগ রয়েছে। আচ্ছা, বিভিন্ন কারণে কিন্তু আসলে আমাদের এই পাইপজনিত যে প্রবলেমগুলো হয়ে থাকে, অনেকের আপনার টয়লেটটা নরম হোক বা কোষ্ঠকাঠিন্য হোক, তাদের কিন্তু সাধারণত মলটা বের হতে চায় না, অনেক কঠিন হয়ে বের হয়। আবার সাধারণত আপনার নরমই থাকে কিন্তু আপনার বাধা বাধা হয়ে বের হয়, তাকে মূলত ওডিএস বলা হয়। এবং এই জায়গাগুলো থেকে আমাদের যেই কারণে ওডিএস বা আপনার পাইলসের সমস্যা, ফিস্টুলা, অ্যানাল ফিসার, এই প্রবলেমগুলো হয়ে থাকে। সাধারণত আমরা যদি আমাদের খাদ্যাভ্যাসগুলো আমরা চেঞ্জ করি, যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করি, তাহলে দেখা যাবে আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো ধীরে ধীরে চলে যাবে। যেমন দেখেন, আপনি যদি পানিটা কম খান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পায়ুপথজনিত যে আপনার এই ধরনের প্রবলেমগুলো আপনার হতে পারে। যদি আপনি অতিরিক্ত দুশ্চিন্তা করেন, সেটার কারণে হতে পারে। যদি আপনি বিভিন্ন কারণে আপনার বিভিন্ন রকম স্টেরয়েড যে মেডিসিনগুলো রয়েছে, কিডনি আপনার বিভিন্ন রকম কিডনি ড্যামেজ যদি আপনার দীর্ঘদিন থাকে, সে কারণে হতে পারে। আপনি যদি পরিমাণ মতো শাকসবজি, তরি তরকারি এগুলো যদি কম খান, সেই কারণে কিন্তু হতে পারে। যদি আপনি বিভিন্ন কারণে আপনার লাইফস্টাইল, সঠিক ঘুম এবং আপনার সঠিক মিনারেলের ঘাটতি থাকে শরীরে, সেটার কারণে কিন্তু হতে পারে। আপনার শরীরে একটা ক্যান্সারের জার্ম থাকে, সেটার কারণে কিন্তু হতে পারে। দীর্ঘদিন যাবত আমরা মানসিক দুশ্চিন্তা যদি আমার থাকে, সে কারণে কিন্তু আমাদের ওডিএস, পাইল, ফিস্টুলা এই ধরনের কিন্তু প্রবলেম হতে পারে। তাহলে সমাধানটা কি? সমাধানটা হচ্ছে, আপনি সকালে যে নাস্তাটা করবেন, আপনি এই নাস্তাতে আপনার যদি 60 কেজি ওজন হয় তবে 600 গ্রাম, আপনার যদি 65 কেজি ওজন হয় তাহলে 650 গ্রাম, যদি আপনার 50 কেজি ওজন হয় তাহলে 500 গ্রাম আপনি সকালে ফল মূল শাকসবজি এগুলো মূল খাবারের আগে, অর্থাৎ মূল নাস্তার আগে আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে কিন্তু আপনি এগুলো খেতে পারেন। যেমন আপনি ওই সময় যে প্রোটিন জাতীয় যে জিনিসগুলো, এগুলো একদম খেতে অ্যাভয়েড করবে। যে মাছ, মাংস, ডিম, এগুলো 15 থেকে 22 দিন বা সর্বোচ্চ 1 মাস আপনার কন্ডিশন অনুযায়ী কিন্তু এগুলো বাদ দিতে হবে। তো প্রথমত আপনি যে কাজটা করবেন, সকালে নাস্তাতে আপনি কলা, এরপর হচ্ছে আপনার বিভিন্ন রকম যে আপেল রয়েছে, খেজুর রয়েছে, হ্যাঁ, এরপর বিভিন্ন রকম আপনার যে ফলগুলো রয়েছে, পেঁপে হতে পারে, হ্যাঁ, তো এই ফলগুলো, শসা, গাজর, এগুলো কিন্তু হতে পারে। এগুলো নিয়ে আপনি মোটামুটি আপনার ওজন অনুযায়ী, যেটা বললাম, ওই অনুযায়ী আপনি শুধুমাত্র এই সবজিগুলো বা ফলগুলো একসঙ্গে কিন্তু আপনি খাবেন। এটা ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবেন। তো এগুলো খাওয়ার পরে যদি আপনার খিদে থাকে, আধা ঘন্টা আগে আপনি খেলেন, যদি খিদে থাকে আধা ঘন্টা পরে আপনার হালকা আপনি নাস্তা করতে পারেন। সেখানেও কিন্তু আপনার ডিম বা আপনার মাছ, মাংস, হ্যাঁ, এগুলো কিন্তু রাখা যাবে না। দুপুরে সেম ভাবে আপনি যখন খেতে বসবেন, হয়তো 2টার দিকে আপনি খেতে বসলেন, জাস্ট খাওয়ার আধা ঘন্টা আগে আপনি আপনি যে পরিমাণ সকালে খেলেন সবজি, তা আপনার যেই ফলমূল খেলেন, ঠিক সেম ভাবে ওই ফলমূলগুলো আপনি অর্ধেক করবেন। যেমন আপনি সকালে যদি আপনি 600 গ্রাম খান, বা আপনার ওজন অনুযায়ী আপনার 74 কেজি ওজন হয়, আপনি 350 গ্রাম খান। আপনি যদি 80 কেজি ওজন হয়, আপনি যদি 800 গ্রাম খান, তাহলে আপনার ওই ওই অনুযায়ী, ওই আপনার অনুপাতে সকালেও আপনি দুপুরে আপনার যে খাবারটা খাবেন, খাবারের আধা ঘন্টা আগে আপনার ওই অনুযায়ী আপনি কিন্তু ফলমূলগুলো কিন্তু আপনি খেয়ে নেবেন। ফলমূল বিভিন্ন রকম হতে পারে, আপনার যেটা বললাম, আপনার পছন্দ মতো যে কোনো ধরনের কিন্তু ফল খেতে পারেন, যেটা হজম প্রক্রিয়া আপনার কিন্তু প্রবলেম কিন্তু হবে না। সেটা পেঁপে হতে পারে, কলা হতে পারে, আপনার আদার্স যে দেশীয় যে ফলগুলো আছে এগুলো হতে পারে। তবে আপনি পেয়ারা বা আপনার এগুলো খেতে দেন না। এগুলো খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য আরো বাড়বে, হ্যাঁ, ওডিএসটা আরো বাড়বে, ফিস্টুলা আরো বাড়বে। সেক্ষেত্রে এটা খেয়াল রাখবেন। এভাবে দুপুরে নাস্তাটা আপনি করতে পারেন। এরপরে আপনি আধা ঘন্টা পরে যদি খিদে থাকে, হালকা একটু ভাত নিয়ে, শাক সবজি নিয়ে আপনি কিন্তু খেতে পারবেন। তবে আপনার ওই সময় মাছ, মাংস, ডিম এগুলো কিন্তু একদম অ্যাভয়েড করবেন 15 থেকে 22 দিন। রাত্রেও সেমভাবে আপনি দুপুরে যে খাবারটা খেলেন, প্রথমে আপনি সবজি খাবেন, মানে আপনার ফলমূলগুলো আপনি প্রথমে খেয়ে নেবেন। হ্যাঁ, তার ভিতর দু একটা সবজিও থাকতে পারে, সমস্যা নাই। যেমন আপনার পেঁপে থাকতে পারে, এরপর হচ্ছে আপনার যে শসা, গাজর, হ্যাঁ, বা টমেটো, এগুলোও থাকতে পারে। এগুলো তো ফলের ভিতরেই আপনার সাধারণত পড়ে থাকে, হ্যাঁ। তো এগুলো কিন্তু আপনার ফলমূল, হালকা যেই সালাদগুলো আছে, এগুলো দিয়ে আপনি আগে রাত্রে
দুপুরে যে পরিমাণটা খেলেন ওই পরিমাণটা আপনি খেয়ে নেবেন 300 গ্রাম বা 400 গ্রাম। এরপরে যদি খিদে থাকে হালকা একটু ভাত খেতে পারেন সবজি দিয়ে, হ্যাঁ। এভাবে আপনি 15 থেকে 22 দিন যদি করেন, তাহলে আপনার ওডিএস যত জটিল হোক না কেন, আপনাকে ডাক্তার যত অপারেশন করার জন্য বলুক না কেন, আপনার পাইলসে যত ব্লাড যায় না কেন, আপনার বিভিন্ন রকম যে সমস্যা হোক না কেন, আপনি কিন্তু দ্রুতই কিন্তু আপনার যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপরে আপনি ঘরোয়া পদ্ধতি আরেকটা অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে হালিম বীজ নেবেন 200 গ্রাম, ইসবগুল বীজ নেবেন 200 গ্রাম, আর চিয়া সিড নেবেন হচ্ছে 100 গ্রাম, আর তুলসী বীজ নেবেন হচ্ছে 25 গ্রাম, চিয়া সিড আপনার ফ্ল্যাক্স যে তিসি বীজ এটা নিয়ে 10 গ্রাম, আর হচ্ছে আপনি এই ধরনের কালো জিরা নেবেন হচ্ছে 5 গ্রাম। এই তোপমা নেবেন হচ্ছে আপনার 50 গ্রাম। এই কয়েকটা জিনিস আপনি মিশিয়ে একসঙ্গে আপনি একটা পাত্রে রাখবেন, ভালো মতো মিশিয়ে আপনি সকালে 2 চামচ, রাত্রে 2 চামচ, আপনি 1 ঘন্টা 1 গ্লাস বিশুদ্ধ পানিতে ভিজিয়ে রেখে এটা আপনি কন্টিনিউ করেন, হ্যাঁ। এটা 15 থেকে 22 দিন আপনি প্রথম দিকে আপনার 3 বার, 3 তারিখে আপনার সকালে 2 চামচ, দুপুরে 2 চামচ, রাত্রে 2 চামচ, 1 ঘন্টা আগে পানিতে ভিজে রেখে এটা সকালে আপনি 3 বার খেলেন, আপনি 10 দিন খেলেন, 10 দিন পর আপনি 2 বার খেলেন, আপনি এরপরে আপনি 20 দিন কন্টিনিউ করলেন, দেখবেন যে আপনার এই 1 মাসের ভিতরে বিনা মেডিসিনে, বিনা অপারেশনে আপনার কিন্তু এগুলো সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ, হ্যাঁ। এই টিপসগুলো ফলো করেন, আশা করছি আপনার যে প্রবলেমগুলো আছে আপনি কিন্তু সমাধান হয়ে যাবে।